নমস্কার। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ইতিমধ্যে একটা অফিসিয়াল আপডেট 16 জন প্রার্থীর একটা লিস্ট প্রকাশ করা হয়েছে। এই প্রার্থীদের ক্যান্ডিডেচার বাতিল কেন হলো এবং টেন্টেড ক্যান্ডিডেট ফাইনাল লিস্টে তারা এলো কীভাবে, ভেরিফিকেশনের এতগুলো ধাপ থাকার পরও ভুল হলো কোন জায়গায়, এখন কি আরও টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে কিনা, আগের মতো আবার জয়েন করার পর বাতিল হবে কিনা, বা এবার সত্যি কি পুরো ক্লিন মেরিট লিস্ট প্রকাশ হবে, এই সমস্ত প্রশ্ন উঠছে। কারণ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সম্প্রতি একটি নতুন নোটিশ প্রকাশ করেছে। 13ই মার্চ 2026 তারিখে প্রকাশিত নোটিশে জানানো হয়েছে যে SLST 2025 পরীক্ষার মোট 16 জন প্রার্থীর ক্যান্ডিডেচার বাতিল করা হয়েছে। কমিশনের মতে এই প্রার্থীদের নাম টেন্টেড ক্যান্ডিডেট লিস্ট এবং CBI OMR মিসম্যাচ তালিকার সঙ্গে মিল পাওয়া গেছে, তাই তাদের ক্যান্ডিডেচার বাতিল করা হয়েছে এবং ভবিষ্যতে সিলেকশন প্রসেস থেকেও বাদ দেওয়া হয়েছে। কমিশন আরও বলেছে যে ভেরিফিকেশনের একাধিক স্তরে আরও কেউ ধরা পড়লে তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন উঠছে যে এটা নবম দশম শ্রেণীর নিয়োগ। এর আগেও আমরা দেখেছি যে একাদশ দ্বাদশ শ্রেণীর ফাইনাল মেরিট লিস্ট পর্যন্ত টেন্টেড ক্যান্ডিডেট ঢুকে গিয়েছিল, তারপর আবার তাদের বাদ দেওয়া হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে কি করতে চাইছে, কিছুই বোঝা যাচ্ছে না এই মুহূর্তে যে এতগুলো ভেরিফিকেশন থাকার পরও কিভাবে এই প্রার্থীরা ফাইনাল লিস্ট পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আর এই টেন্টেড ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু অনেক ছেলেমেয়ে ইন্টারভিউ থেকে বঞ্চিত হচ্ছে। কতজন প্রার্থী এমন রয়েছে যে 1 নম্বর কম থাকার জন্য ভেরিফিকেশনের ডাক পায়নি, এবং কতজনের এই 1 নম্বরের জন্যই কিন্তু পুরো রিক্রুটমেন্ট প্রসেস থেকে ছিটকে গেছে। তাদের দায়িত্ব কে নেবে? কারণ এতগুলো মানুষের কেরিয়ার কিন্তু নষ্ট হলো, বছরের পর বছর চলে গেল, কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেস থেকে তারা প্রত্যেকেই বাদ গেল। এত সময় পাওয়ার পরেও এত ভুল কি করে করে কমিশন, এবং রিকমেন্ডেশন হয়ে যায় পুলিশ ভেরিফিকেশন হবার পরও অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেডিকেল হয়ে যায় বা অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাওয়ার পর এমনকি স্কুল জয়েন করার পর স্যালারি পাওয়ার পরও কিন্তু এই লিস্ট কিন্তু আবার নাম বের হয়। এরকম ঘটনাও আমরা আগেও দেখেছি। এতগুলো ধাপ পার হয়ে শেষে গিয়ে বাতিল হওয়া মানে সিস্টেমে কোথাও না কোথাও কিন্তু একটা বড় সমস্যা আছে বলেই মনে হয়। যাই হোক, এখন বাদ দেওয়া হয়েছে, এটা একটা ভালো বিষয়। কিন্তু এবার একটা জিনিস সবাই জানতে চাইছে যে ফাইনাল মানে ফাইনাল হোক, ক্লিন অ্যান্ড ক্লিন, কারণ যেন কোনো টেন্টেড ফাইনাল মেরিট লিস্টে আর যেন না ঢোকে, কারণ এখনও হাজার হাজার যোগ্য প্রার্থী অপেক্ষা করে বসে আছে। আরও এই সমস্ত আপডেট, গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জানতে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।